নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ফর্ম 6 নিয়ে সংঘাত, সিও দপ্তরের সামনে তুলকালাম। ভোটের আগে ফের বাড়ল বাণিজ্য গ্যাসের দাম। প্রচারের সময় তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ বসিরহাটের দক্ষিণের কংগ্রেস প্রার্থী। চন্দ্রকোনা তৃণমূল প্রার্থীর সমর্থনে বিশাল জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ অবজারভারের বুথ পরিদর্শন। আরামবাগে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ জোর ভারতীয় জনতা পার্টির প্রার্থী হেমন্ত বার্গের। কেশপুরে তৃণমূলের পদযাত্রা, জমজমাট নির্বাচনী প্রচার। ফের বাড়ল অটো এলপিজির দাম। ঘরের মাঠে জাম্বিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ফর্ম 6 নিয়ে সংঘাত, সিও দপ্তরের সামনে তুলকালাম। ফর্ম 6 নিয়ে দিনের পর রাতেও উত্তপ্ত সিও দপ্তরের বাইরের চত্বরগুলোতে। ফর্ম 6 নিয়ে দিনের পর রাতেও উত্তপ্ত সিও দপ্তরের বাইরের চত্বরগুলোতে পুলিশের সঙ্গে বচসা তৃণমূলপন্থী বিএলও ও তৃণমূল কর্মীদের। গতকাল তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের আগে ফের বাড়ল বাণিজ্য গ্যাসের দাম। বাণিজ্য গ্যাসে বড় ঝটকা, 218 টাকা বাড়ল দাম। 1 এপ্রিল থেকে কার্যকর বাণিজ্য গ্যাসের দাম বাড়ল। বাণিজ্য সিলিন্ডারের দাম বাড়ল 218 টাকা। 1990 থেকে দাম বেড়ে হলো 2208 টাকা। 1 এপ্রিল থেকে লাগু হবে নতুন দাম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রচারের সময় তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ দক্ষিণের বসিরহাটের কংগ্রেস প্রার্থীর। বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে নেমে সরাসরি কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে নিশানা করলেন জাতীয় কংগ্রেস প্রার্থী আবু ইসফাক গাজী, যিনি স্থানীয়ভাবে বাবু গাজী নামেই পরিচিত। প্রার্থী তালিকা ঘোষণার মাত্র দুদিনের মধ্যেই তিনি মাঠে নেমে পড়ে স্পষ্ট বার্তা দিলেন, এই লড়াই তিনি সরাসরি মানুষের ইস্যু নিয়েই লড়তে চান। জাতীয় কংগ্রেস এবার পশ্চিমবঙ্গে এককভাবে নির্বাচনের লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে সংগঠনের নির্দেশ মেনে দ্রুত জনসংযোগ শুরু করেছেন আবু ইসহাক গাজী। বুধবার বসিরহাট দক্ষিণের ত্রিমোহিনী এলাকার শহীদ দীনেশ মজুমদার রোডে দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে প্রচার চালান তিনি। প্রচারের সময় স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে আমাদের কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আমাদের রাজ্যের সভাপতি এবং শুভঙ্কর সরকার জেলা সভাপতি, শিবমাল্য বন্ধু সহ বসিরহাট দক্ষিণ বিধানসভার সমস্ত জাতীয় কংগ্রেসের নেতা কর্মী, বসিরহাট দক্ষিণের সমস্ত সাধারণ মানুষ এবং ভোটারদেরকে অভিনন্দন জানাই। আমার দলের উপর নেতৃত্বে অভিনন্দন জানাই, আমার প্রতি আস্থা রাখার জন্যে, আমার প্রতি বিশ্বাস রাখার জন্যে, আমাকে প্রার্থী করার জন্যে। এবং আমি গতকাল প্রার্থী ঘোষণা হলে কি হবে 15 দিন আগে থেকে ময়দানে নেমেছি। আমার দলের উচ্চতর কর্মকর্তারা বলে দিয়েছিলেন যে আপনাকেই প্রার্থী করা হবে, অন্য কোথায় কি করা হবে জানি না, কিন্তু আপনাকেই বসিরহাটে প্রার্থী করা হবে, আপনি নেমে পড়ুন। সেই সূত্রে আমি 15 দিন ধরে সারা বসিরহাটের বিভিন্ন জায়গায় ঘুরছি, শহরে গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরছি এবং মানুষ একদিকে তৃণমূলের প্রতি অসন্তুষ্ট, বিজেপির প্রতি অসন্তুষ্ট, কেন্দ্রে বিজেপি সরকারের প্রতি অসন্তুষ্ট, রাজ্যের তৃণমূল সরকারের প্রতি অসন্তুষ্ট এবং মানুষ বিকল্প খুঁজছে, বিকল্প তৃতীয় শক্তি খুঁজছে, বিশেষ করে বসিরহাট দক্ষিণে। এবং আমার নাম ঘোষণা হওয়ার পর থেকে গতকাল থেকে যেভাবে বসিরহাটে শুধু কংগ্রেসের নয়, সাধারণ মানুষ যেভাবে আমার বাড়িতে এসে, আমার অফিসে এসে আশীর্বাদ জানাচ্ছেন, আমার জন্য দোয়া করছেন, বিভিন্ন জায়গা থেকে শয় যেভাবে ফোন আসছে আমাকে আশীর্বাদ করছেন এবং তাদের কাছে একটাই কথা যে আমরা আমাদের মনের মতো একটা প্রার্থী পেয়েছি। এবার আর কোনো বসিরহাটের রাজনীতি নয়, এবারে বসিরহাটের মানুষ, আমরা বসিরহাটের মানুষ একটা মহাজোট করব, বসিরহাটের মানুষের মহাজোট হবে এবং বসিরহাটের মানুষের মহাজোট হয়ে আমরা সকলেই হাত চিহ্নে ভোট দিয়ে
আমাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে, এটা বসিরহাটের মানুষ তারা ডিসিশন নিয়ে ফেলেছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। চন্দ্রকোনায় তৃণমূল প্রার্থীর বিশাল জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল সাংগঠনিক জেলার ডাকে চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দোলয়ের সমর্থনে চন্দ্রকোনার চরকডাঙ্গা মাঠে বিশাল জনসভায় উপস্থিত মমতা ব্যানার্জি। চন্দ্রকোনার সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে আমি সকালেই সংবাদপত্রে ছবি দিয়েছিলাম, যাদের নাম বাদ গেছে তারা কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে। চন্দ্রকোনার সভা থেকে এভাবে করুণা প্রকাশ করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দেখলাম মা বোনেরা আমাদের মাথায় সিঁদুর পরে দাঁড়িয়ে আছে, আদিবাসী ভাই বোনেরা দাঁড়িয়ে আছে, সংখ্যালঘু মা ভাই বোনেরাও লাইনে দাঁড়িয়ে আছে, তা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। পশ্চিমবাংলার মানুষের নাম কেটে দিয়েও বিহার, রাজস্থান ও অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ থেকে ঢোকাচ্ছে। ট্রেন করে লোক এনে ভোট দিয়ে বাংলার মানুষকে বাদ দিয়ে বিজেপি জিততে চাইছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, আপনারা সবাই লক্ষ্য রাখুন কোথায় কি বাদ যাচ্ছে, আমি তাদের সঙ্গে রয়েছি। এভাবে বাংলাকে বধ করতে চাইছে বিজেপি। ভয় পাবেন না, আমার ইনস্ট্রাকশন ইলেকশনের আগেই দেওয়া আছে, নোটিফিকেশন হওয়ার আগেই। 2 নম্বর, আমরা 30% কোল্ড স্টোরেজ করেছি, যেটায় যা আলু কিনতে পারবো সেখানে ঢোকাবো। ICDS এর জন্য আলু কিনবো আমরা, এর জন্য আলু কিনবো ICDS থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে। বাদ বাকি যদি কেউ আলু বাজারে বিক্রি করতে চান, বাইরেও বিক্রি করতে চান, কোনো আপত্তি নেই। কয়েকটা বিজেপি নেতা এখানে চক্রান্ত করছেন, আমি তাদের নাম জানি, তাদের আমি আবেদন করবো, আপনাদের অন্যান্য ব্যবসাও আপনারা ভালো করে করুন, আপনারা ভালো থাকবেন, আমি A to Z সব জানি, কিন্তু গরিবদের পেটে মারবেন না, তাদের আলুগুলো নিয়ে রাজনীতি করবেন না, আমি রাজনীতি করতে দেব না, সব মানুষকে ক্ষতিপূরণ দেব, একটা মাথায় রাখবেন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশ অবজারভারের বুথ পরিদর্শন। নির্বাচন কমিশনের পুলিশ অবজারভার BL মিনা মঙ্গলবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে সঙ্গে নিয়ে নিয়ামতপুর এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করেন। নিয়ামতপুর, ধর্মশালা, লচিপুর, ব্রহ্মচারী স্কুল সহ একাধিক বুথে তিনি পরিদর্শন করেন। নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির কুমার দে সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আগামী 23শে এপ্রিল নির্বাচনের প্রস্তুতির জন্য প্রতিটি বুথের পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। আরামবাগে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যোগ ভারতীয় জনতা পার্টির হেমন্ত বার্গে। আরামবাগ বিধানসভা নির্বাচনী প্রচারে নতুন গতি আনতে গৌহাটি 1 নম্বর পঞ্চায়েতের পৈশারা কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচি শুরু করলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হেমন্ত বাগ। মঙ্গলবার সকালে মন্দিরে পুজো অর্চনার মাধ্যমে নিজের প্রচার সূচনা করেন তিনি। এরপর খারোল, পৈশারা, গৌরী ও শুভয় গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। গ্রামবাসীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে উন্নয়নের প্রতিশ্রুতি দেন হেমন্ত বাগ। স্থানীয় রাস্তা, পানীয় জল, কৃষি এবং কর্মসংস্থানের মতো বিভিন্ন বিষয় নিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন তিনি। তার এই জনসংযোগে দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভারতীয় জনতা পার্টির কাছে কোনো প্রাকৃতিক দুর্যোগটা দুর্যোগ নয়, আমাদের কার্যকর্তারাই সমস্ত রকম দুর্যোগকে বন্ধ করার ক্ষমতা রাখে। আপনারা দেখেছেন সকাল থেকে অবিরাম বৃষ্টি চলছে, এই অবিরাম বৃষ্টিতে কোনো রাজনৈতিক দল প্রচারে দিতে পারছে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দেখেন কয়েক হাজার কার্যকর্তা এই গৌরাটে 1 নম্বর আজকে প্রচার করছে। পার্টির সমস্ত প্রতিকূলতাকে দূর করে পার্টির কার্যকর্তারা যে প্রতিজ্ঞা নিয়েছে যে যতদিন না আমরা বিজেপির MLA আরামবাগ থেকে তৈরি করতে পারছি 4 তারিখ পর্যন্ত, তাদের নিস্তার নাই, কোনো প্রাকৃতিক প্রতিবন্ধকতা তাদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে না। গৌরাটি 1 নম্বর অঞ্চলের মতো এমন একটা অঞ্চল যেখানে তৃণমূলের সন্ত্রাসের ত্রাস ছিল বলা হতো। এই অঞ্চলটা আজকে কয়েক হাজার কার্যকর্তা আমার সাথে নেবে সকাল থেকে জনসংযোগ করছে। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। কেশপুরে তৃণমূলের পদযাত্রা, নির্বাচনী প্রচার জমজমাট।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেশপুরে জোর কদমে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রচার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থিত তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রীমতী শিউলি সাহা আজ কেশপুর বিধানসভার অন্তর্গত 10 নম্বর অঞ্চলের কেশপুর বাজারে এক পদযাত্রা করেন। সভায় উপস্থিত ছিলেন কেশপুরে এদিনের সভায় প্রচুর জনসমাগম দেখা যায়। প্রার্থীর সমর্থনে এলাকা জুড়ে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ওসি চেঞ্জ করুন, এসপি চেঞ্জ করুন, ডিএম চেঞ্জ করুন, রিটার্নিং অফিসার চেঞ্জ করুন, আমলা চেঞ্জ করুন, অন্য রাজ্যে পাঠিয়ে দিন, কিন্তু সব বাংলা জুড়ে সব আসলে মমতা আছে, মমতা আছে, মমতা আছে। মানুষের মন থেকে মমতাকে সরিয়ে দিতে পারবেন না, অভিষেককে সরিয়ে দিতে পারবেন না। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আরো বেশি করে এই কেশপুরে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করতে, ত্বরান্বিত করতে আপনারা দিদির পাশে থাকবেন, ঘাসফুলকে জেতাবেন, তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, আপনাদের ঐতিহ্য ধরে রাখবেন, আপনাদের ঐতিহ্য ধরে রাখবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের প্রত্যেকটা বুথে বুথে যাওয়ার কথা আমার প্রদ্যুৎ বলেছেন। আমাদের ব্লক কমিটি, নির্বাচন কমিটি, আমাদের যারা অঞ্চল কমিটি, আমাদের বুথের যে কমিটি, বুথ নেতৃত্ব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আর 19টা দিন 20টা দিন আপনারা একসঙ্গে পথ চলে দিদির স্বপ্নকে সফল করুন, কারণ আপনারা দিদির সৈনিক, দিদির জন্য অনুগত প্রাণ। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ফের বাড়ল অটো এলপিজির দাম। ফের বাড়ল অটো এলপিজির দাম। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানির জ্বালা, লিটার পিছু 12 টাকা 28 পয়সার দাম বাড়ল। যুদ্ধ আবহে 4 বার দাম বাড়ল অটো এলপিজির। 70 টাকা 68 থেকে দাম বেড়ে 82 টাকা 96 পয়সা। অটো এলপিজির দামে ফের বড় ধাক্কা। এক রাতে 12.28 টাকা বৃদ্ধি, চাপে অটো চালকরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ঘরের মাঠে জাম্বিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা। ঘরের মাঠে জাম্বিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা। জাম্বিয়াকে 5-0 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপের আগে ঘরের মাঠের সবশেষ প্রীতি ম্যাচটা রাঙিয়ে রাখলো আর্জেন্টিনা। গোল পেয়েছেন লিওনেল মেসি। ঘরের মাঠে জাম্বিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বৃষ্টি চললেও বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে দিন ও রাতে তাপমাত্রা ক্রমশ চড়বে। 3 দিনে 6 ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। দক্ষিণে এপ্রিলের শুরুতে 40 ডিগ্রিতে তাপমাত্রা। আজ জেলায় জেলায় হালকা মাঝারি বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঝড় বৃষ্টি। আজ 2 বর্ধমানেও ঝড় বৃষ্টি। শুক্রবার থেকে ফের হাওয়া বদল দক্ষিণবঙ্গে। শুক্র শনিবার সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।